দুই ভাই আগুনের পূজা করে দীর্ঘদিন পর্যন্ত আগুনের পূজা করলেন। হঠাৎ করে তাদের ভিতরে একটা প্রশ্ন জাগলো। এক ভাই এক ভাইকে বলতেছেন, ভাই আমরা তো দীর্ঘদিন পর্যন্ত আগুনের পূজা করতেছি, আগুনকে ভক্তি করতেছি, আমরা কোনোদিন তো আগুনকে পরীক্ষা করি নাই, আসলে আগুন উপাসনার যোগ্য কিনা, ভক্তি পাওয়ার যোগ্য কিনা। এক ভাই আরেক ভাইকে যখন এই কথা বলতেছেন, আরেক ভাই ডাক দিয়ে বলেন, ভাই তাহলে কিভাবে পরীক্ষা করা যায়? তা দুই ভাই যুক্তি করলেন যে আমরা দুই ভাই আগুনের মধ্যে হাত দিব। দুই ভাই যখন আগুনের মধ্যে হাত দিব, যদি আগুন সত্যিই আমাদের ভগবান হয়, সত্যিই যদি ভক্তি পাওয়ার যোগ্য হয়, তাইলে আগুন আমাদের হাতগুলি জ্বালাবে না। আগুন যখন আমাদের হাতগুলি জ্বালাবে না, তখনই আমরা বুঝে নিব এই আগুনটা ভক্তি পাওয়ার যোগ্য। দুনো ভাই যখন একে অপরের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিলেন, বললেন ঠিক আছে আমরা দুই ভাই আগুনের মধ্যে হাত দিব, আগুন যদি আমাদের হাতগুলি না পুরাই তাইলে আমরা আগুনের পূজা করব, আর হাত যদি ফুরিয়ে ফেলে আমরা আর আগুনের পূজা করব না। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত নেওয়ার পরে দুই ভাই কি করলেন? আগুনের মধ্যে হাত দিলেন। আগুনের মধ্যে হাত দেওয়ার পরে হাত দিতে দেরি, দুনো ভাইয়ের হাত পুরাইতে দেরি না। দুনো ভাইয়ের হাত যখন ফুরিয়ে ফেলছে, দুনো ভাই বললেন, ভাই এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, যে আগুনের পূজা আমরা করলাম দীর্ঘদিন পর্যন্ত, এই আগুন আমাদেরকে রেখাই দেয় নাই, এই আগুন পূজা করার যোগ্য না, আমরা বুঝে ফেলেছি। দুই ভাই কি করলেন? করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান জবান খুলে বলুন, হেদায়েতের মালিক কে? জোরে বলুন, কে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে, দুনিয়ার কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে হেদায়েত দান না করবে, দুনিয়ার কোনো মানুষও তাকে সরল রাস্তায় আনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা?